না সৌদি আরবে টিংটং টাওয়ার দেখেন যে পুরাটাই একটা গ্লাস করা ওইখানে দেখেন কত মানে পুরাটাই বিল্ডিংয়ের মধ্যে মানে টিভির মতন চলতেছে অফার টফার আছে যা এসে সবই আছে। তো আমি এখান থেকে একটু ভিডিও করে জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার তো মোবাইল দামি মোবাইল না, তো আপনাদেরকে আমি জুম করে বেশি দেখাইতে পারতেছি না। তো দেখেন আমরা প্রবাসীরা অনেক কষ্টের মাঝে থাকি, অনেক কষ্ট করি। দেখেন এখন রাত কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে রাত এখন 6টা, তো 6টা বাংলাদেশ টাইম 9টা। তো আমরা যাইতে যাইতে বাংলাদেশ টাইম রাত 1টা বাজবে, তখন আমরা বাংলাদেশে যাব। আর দেখেন সৌদি আরবের কোনো রাত আর দিন কখনো বোঝা যায় না। দেখেন একদম চকচকা দিনের মতন দেখা যাচ্ছে। আর ওই দেখেন বিল্ডিং আর একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সৌদি আরব বিল্ডিং, এটা দেখছেন। তো ভাই কষ্ট না করলে কখনো আপনাকে মিষ্টি দিবে না। যে কোনো জিনিস আপনি কষ্ট করবেন, যে কোনো জিনিসই আপনি ফেসবুকে কাজ করেন বা আপনি যে কোনো কাজ করেন, আপনি কামলা দেন বা আপনি যাই করেন, আপনাকে ভাই কষ্ট করতে হবে, তবে আপনি একটা জিনিস সফলতা পাবেন। আপনি যদি ধৈর্য ধরে না থাকেন তাহলে তো হবে না। আর এখান থেকে মানুষ হাঁটাহাঁটি করছে, ওই যে মানুষ হাঁটাহাঁটি করছে, দেখেন ওই যে একটা লোক যাচ্ছে দেখছেন। এটা হলো সৌদি মহিলা মানে হাঁটতেছে। এটা হলো মানে সাইডে সাইডে একটা হাঁটা মানে একটা পার্ক, এটা হলো একটা পার্ক, ঠিক আছে। তো এটা এখানে সবাই হাঁটতেছে। তো এটা হইলো ভাই মূলত কারণ যে কোনো জিনিস আপনি কষ্ট না করলে কোনো জিনিস আপনি সফলতা আসবে না। কষ্ট করবেন, সফলতা আপনি অতি তাড়াতাড়ি এসে যাবে। আর সফলতা করবেন না তখন হবে না। এই দেখেন গাড়ির সিঙ্গেল পড়েছে, একটা গাড়িও হিলবো না যে পর্যন্ত সিঙ্গেল না খুলবে, এ পর্যন্ত একটা গাড়িও এখান থেকে যাবে না। তো এখানে সবাই গাড়ির সিঙ্গেল পড়ছে। আর এই দেখেন এখান থেকে গাড়ি দেখেন, গাড়িগুলো আসতেছে। ভাই এই দেশের আইনগুলো ভাই করা, বাইরের রাষ্ট্রের আইনগুলো করা, রাস্তাঘাটগুলো অন্যরকম, একটা ধুলাবালি নাই, কোনো গাড়িতে হরন বেশি দিবে না, ওই মাঝে সাথে একটু হরন দিবে। কারণ এরা হরন দেওয়ার নিষিদ্ধ। যখন দেখবেন যে অন্য গাড়ি মানে অন্য দিকে যাচ্ছে তখন হরন দিবে, তাছাড়া ভাই হরন দিবে না। যে কোনো জিনিসই আপনি যে কোনো জিনিস চালান, আপনি মনের মতন করে চালাবেন। যে কোনো জিনিস আপনি করেন সেটা মনের মতন করে চলবেন, তাহলে দেখবেন। ওই যে ডিংটং টাওয়ার দেখতে পারছেন, ঠিক আছে। এই দেখাই আপনাদেরকে একটু ফাঁক এনে দেখাই। তো এটা হলো একটা ভাই অবস্থা। কারণ বিদেশের মাটিতে ভাই শান্তি আছে, সুখ আছে বা টাকা আছে, সবই আছে, আপনাকে ধরে রাখতে হয় ভাই। যদি আপনি যে কোনো জিনিসই ধরে না রাখেন, আপনার যে কোনো জিনিস আর হবে না, যে কোনো জিনিস আপনার সফলতা আসবে না। দেখেন ওই বিমানটা চলে আসছে, দেখছেন বিমানটা চলে আসতেছে, ওই যে বিমানটা দেখা যায় একটু টালু। আর এই দেখেন গাড়ির সিঙ্গেলগুলো এখনও ছাড়া নাই, কিন্তু এখনও সিঙ্গেল ছাড়া নাই। প্রচণ্ড জাম পড়ে গেছে। তো এটা হলো ভাই বিদেশ, এর নাম হলো বিদেশ ভাই। কষ্ট করবেন, সফলতা আসবে। কষ্ট করবেন না, সফলতা আসবে না। আপনি যে কোনো জিনিসে লাইগা থাকেন, ফেসবুক হোক ইউটিউব হোক, যে কোনো জিনিসে লাইগা থাকেন, আপনার সফলতা আপনার নিকট। কিন্তু আপনার সফলতা আসতে জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, তবে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। ধৈর্য না ধরলে সফলতার মুখ কেউ এ পর্যন্ত পায় নাই, আর আল্লাহর রহমতে কেউ পাইবো না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরে থাকুন।